الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিক বিন্দু সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য সকল সংসদ সদস্য বিন্দুকে আমাদের গোয়েন্দাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে আজকে দশম দশম অধিবেশনের উপলক্ষে সবাইকে আন্তরিক মুবারকবাদ পান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত বিহার সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, আসলে আজকে এই লাইভে বক্তব্য দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে আমাদের সিটি কর্পোরেশন নিয়ে দুই চারটি কথা সংক্ষিপ্ত করার চেষ্টাই করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত বিহার সম্মানীয় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, আসলে আমার বক্তব্য দেওয়ার কোনো যোগ্যতাও নেই। আসলে বারবার আমি বক্তব্য দিই এই লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, বিরক্ত হয় আপনাদের, আমার বিরক্ত লাগে, কিন্তু অনেক সমস্যা। আসলে আমাদের 21শে মে আমাদের ওয়াইনঘাটে উপজেলা নির্বাচন চলে গেছে, তাই অনেক প্রার্থী কি হয়েছে জিতছেন। তার মধ্যে যারা আমরা সিলেক্ট করেছিলাম তার মধ্যে কেউ জিতে নেই। এই হোক, মহান রব্বুল আলামিন কার কপালে কি লিখেছেন আল্লাহ রব্বুল আলামিন কেউ জানেন। ভালো কথা, জিতছেন, দেখা দেবো কতটুকু কি করেন আজ মানুষের মধ্যে দাঁড়ে দাঁড়ে, তাই বুঝতে যাবেন ওই 5 বছরের ভিতরে। আসলে আমার সেগুলো কোনো কথা বলার কোনো উদ্দেশ্য নেই। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সিটি নিয়ে আমি বেশ চিন্তিত, যার মাধ্যমে আমার গালের মধ্যে হাল ফুটেছে। চিন্তিত, সামনে রয়েছে আমাদের 18 মাস পরেই আমাদের কাজটা উদ্বোধন হওয়ার জন্য 2026-এর মধ্যে আমি প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আহ্বান করব, বিনীতভাবে আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, আমাদের স্বপ্ন, আমাদের আহ্বান, অনুরোধ করব আমাদের সিটিটাই করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আহ্বান করব আমাদের সিটির মধ্যে কাজ করার জন্য, যাতে আমাদের সুনাম হয়, আমাদের স্বপ্ন হয়, আমাদের স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে আমাদের গোয়েন্দা সিটি কর্পোরেশনটা হয়। যাতে আমি লাইভের মাধ্যমে জরিপ দিয়েছি এবং আপনারা জরিপ নিতেই পারেন প্রতি মাসের মধ্যে, প্রতিদিনের মধ্যে, নেটওয়ার্কের মাধ্যমে নিতে পারেন। নেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং সাথে রাস্তাগুলো উদ্বোধন কাজ করার জন্য বিনীতভাবে, যেহেতু আগের লাইভে আমি রাস্তার বিষয়টি আলোচনা করেছিলাম। যেহেতু আপনি জানেন কতটুকু শুনছেন না শুনছেন যেটা আমি বলতে পারবো না। আল্লাহ, আজকে লাইভের উদ্দেশ্য হচ্ছে আমাদের সিটি নিয়ে। আমাদের সিটিও গোয়াইনঘাট থেকে অনেক কিলোমিটার পশ্চিমে, যাতে 2026 সালের কথা, যদি মহারব্বুল আলামিন আমাকে নেক হায়াত দান করেন, সমস্ত বিপদ আপদ থেকে বলা মুসিবত থেকে উদ্ধার করে আপনাদের সাক্ষাতে আপনাদের সামনে আসতে পারি, প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ করতে পারি, তাহলে আমাদের সিটি কর্পোরেশন হবে ইনশাআল্লাহ। সিটি কর্পোরেশনের নামটাই হবে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অধীন, প্রধানমন্ত্রীর কাছে অধীনে এই সিটিটাই কথা হবে। এই বলে আজকে আমার বক্তব্য সংক্ষিপ্ত সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর একটি কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সামনে ঈদ আসছে, ঈদ উল আজহা, বরখা ঈদ, কোরবানি ঈদ, এবং অনেক মানুষ হজে যাচ্ছে এবং যাতায়াত যাওয়ার জন্য অনেক নিয়ত করেছে। মহান রব্বুল আমিনের কাছে দরবারে নিয়ত করেছি আমি হজে যাওয়ার জন্য কাজটা শেষ করার পরে, কিন্তু মহান রব্বুল আলামিন যদি কবুল করেন তাহলে ভালো। এই বলে আজকে সমাপ্ত করলাম। বাংলাদেশ ছেড়ে যাবো। আসসালামু আলাইকুম।